ওম শ্রীকৃষ্ণাই নমঃ। প্রশ্নটা খুব সহজ। আপনি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে চারপাশে অনেক মানুষ, অনেক সমর্থন, অনেক শোরগোল, তবু আপনার ভেতরে একটা শূন্যতা, একটা অনিবর্চনীয় ভয় কাজ করছে? আজকের গীতার প্রথম অধ্যায়ের 9ম শ্লোক ঠিক সেই অদৃশ্য ভয়, সেই আত্মবিশ্বাসের মুখোশ আর বাহ্যিক শক্তির পেছনে লুকিয়ে থাকা সত্যকে সামনে আনে। অনেকেই ভাবে এই শ্লোকগুলো কেবল যুদ্ধের ইতিহাস, কিন্তু বাস্তবে এই শ্লোক আমাদের জীবনের প্রতিটি সম্পর্ক, সিদ্ধান্ত আর মানসিক দ্বন্দ্বের আয়না। তাই আমি বলি, এই 9ম শ্লোক শুধু পড়া উচিতই নয়, এটি শোনা উচিত গভীর মন দিয়ে, কারণ এটি আমাদের শেখায় বাহ্যিক শক্তি নয়, অন্তরের সত্যই শেষ কথা। আপনার জীবনে যারা আছে তারা কি সত্যিই আপনার জন্য, নাকি শুধু পরিস্থিতির জন্য? আজকের এই পর্বে আমরা এই শ্লোকের গভীরে যাব, বোঝার চেষ্টা করব দুর্যোধনের ভয় তার আত্মবিশ্বাসের মুখোশ, আর সেই ভয় থেকে আমরা কিভাবে শিক্ষা নিতে পারি। প্রিয় দর্শক, যদি আপনার মনে হয় গীতা শুধু প্রাচীন শ্লোক নয়, বরং জীবনের জন্য এক জীবন্ত দিশারি, তবে আজকের এই পর্ব আপনারই জন্য। আর হ্যাঁ, পাঠ শুনুন হৃদয় দিয়ে, কমেন্টে একবার অন্তর থেকে লিখে ফেলুন, জয় শ্রীকৃষ্ণ। অন্যেই চ বহু সুরা মদর্থে ত্যক্ত জীবিতা নানা শস্ত্র পহরণা সর্বে যুদ্ধ বিশারদা। অর্থাৎ এছাড়াও আরো অনেক সাহসী যোদ্ধা আমার জন্য প্রাণ উৎসর্গ করতে প্রস্তুত, যারা নানা অস্ত্র শস্ত্র সুসজ্জিত এবং যুদ্ধ কৌশলে পারদর্শী। প্রিয় দর্শক, শ্রীমদ্ ভগবদ গীতার প্রতিটি শ্লোক যেন এক একটি জীবনের আয়না। আজ আমরা দাঁড়িয়ে আছি প্রথম অধ্যায়ে 9ম শ্লোকের সামনে, যেখানে দুর্যোধন বলছেন, আমার জন্য প্রাণ দিতে প্রস্তুত বহু সাহসী যোদ্ধা রয়েছেন। এই শ্লোক শুধুমাত্র একটি সেনাবাহিনীর গঠন বোঝাতেই নয়, বরং একজন নেতার মানসিকতারও পরিচয় দেয়। দুর্যোধনের মনোভাব কি ছিল? সে বিশ্বাস করছিল তার পক্ষে যারা রয়েছেন তারা এতটাই অনুগত, এতটাই সাহসী যে তার জন্য প্রাণ পর্যন্ত দিতে রাজি। এই আত্মবিশ্বাস কখনো বুদ্ধিদীপ্ত ভরসা হতে পারে, আবার কখনো হয়ে দাঁড়ায় অহংকারের মুখোশ। এই শ্লোকের মধ্যে ধরা পড়ে এক বিপদের সূচনা, যেখানে অনুগামিতার নামে সত্যকে উপেক্ষা করা হয়। দুর্যোধন যখন সেনানায়কদের শক্তি বোঝাচ্ছিল, তখন সে বোঝাতে চেয়েছিল তার পক্ষে কেবল শক্তিশালী নয়, একনিষ্ঠ, যার প্রাণ দিতে দ্বিধা করবে না। কিন্তু প্রশ্ন হলো, এই আত্মনিবেদন কার জন্য? এক সৎ নেতার জন্য, নাকি অন্যায়কারী এক অহংকারী রাজপুত্রের জন্য? এই শ্লোক আমাদের স্মরণ করিয়ে দেয় সেই সব যোদ্ধাদের কথা যারা ব্যক্তি নয়, বরং অন্ধ অনুগততার বলি হয়েছিলেন। যেমন জয়দ্রথ, তিনি কুরুপক্ষের একজন রাজা ছিলেন, যিনি অভিমন্যুকে মারতে সাহায্য করেছিলেন। জানতেন তিনি যা করছেন তা অন্যায়, তবু তিনি কেবল দলের প্রতি অনুগত থেকে নিজের বিবেকের কণ্ঠ রোধ করেছিলেন। এই শ্লোক থেকে জীবনের প্রেরণা কি? এক হলো অন্ধ অনুগামিতা সর্বনাশ ডেকে আনে। কখনো শুধু এই ভেবে চলা উচিত নয়, সে আমার নেতা, তাই আমি তার জন্য প্রাণ দিতেও রাজি। আগে ভাবো, সে সত্যের পথে আছে তো? কারণ যদি নেতা ভুল হয়, তাহলে তার জন্য লড়াই মানে নিজের বিবেককে হত্যা করা। যার জন্য প্রাণ দিচ্ছে সে কতটা যোগ্য? দুর্যোধনের জন্য ভীষ্ম, কর্ণ, দ্রোণাচার্য, অশ্বত্থামা সবাই যুদ্ধ করেছিল, কিন্তু তাদের দুঃখের ইতিহাস আমরা সবাই জানি। একজন নেতার চরিত্র বুঝে তবেই তার পাশে দাঁড়ানো উচিত। সত্য আর ভক্তি এক নয়, এই শ্লোক আমাদের শেখায়। শুধু ভক্তি থাকলেই চলবে না, এই ভক্তি সত্যের জন্য হোক, না হলে তা হয়ে দাঁড়াবে ধ্বংসের ভক্তি। প্রাণ দেওয়া সাহসের কাজ, কিন্তু বিবেকের সঙ্গে হাঁটা তার চেয়েও কঠিন। দুর্যোধন বলেছিলেন তার জন্য প্রাণ দিতে প্রস্তুত বহু যোদ্ধা আছেন, কিন্তু সত্যের জন্য কে প্রস্তুত? এই প্রশ্নটাই আজ আমাদের নিজেকে জিজ্ঞাসা করা উচিত। আজকের সমাজে এই শ্লোকের বাস্তব প্রাসঙ্গিকতা হলো, আজকের যুগেও আমরা বহুবার এমন পরিস্থিতিতে পড়ি যেখানে একজন ম্যানেজার, রাজনৈতিক নেতা, প্রতিষ্ঠানের হেড বা এমনকি সামাজিক মিডিয়ার ইনফ্লুয়েন্সার আমাদের বিশ্বাস অর্জন করে ফেলেন। আমরা ভাবি উনি যেটা বলছেন নিশ্চয়ই ঠিক বলছেন, কিন্তু অনেক সময় আমরা ভুল বুঝি। আমরা নেতাকে মেনে নিই, কিন্তু তার কর্মের সত্যতা যাচাই করি না। আজকের 9ম শ্লোক তাই আমাদের চোখ খুলে দেয়, শক্তি, সাহস আর আত্মত্যাগ সবই তখনই সার্থক যখন তা সত্য, ধর্ম এবং ন্যায়ের পক্ষে হয়। এই 9ম শ্লোক শুধুই যোদ্ধাদের তালিকা নয়, এটি একটি প্রতিচ্ছবি আমাদের চারপাশে নেতৃত্বের এবং অনুসরণকারীদের মানসিকতার। কখনো যদি এমন হয় কেউ আপনাকে তাদের জন্য সবকিছু করতে বলে, জিজ্ঞাসা করুন নিজেকে, সে কি সত্যের পক্ষে? তার জন্য লড়াই মানে কি সত্যের জন্য লড়াই? এই প্রশ্নই আপনাকে গীতার পথে রাখবে। এই প্রশ্নই আপনাকে কুরুক্ষেত্রের বুদ্ধিমান অর্জন করে তুলবে। এই প্রশ্নই আপনাকে শ্রীকৃষ্ণের দর্শনে পৌঁছে দেবে। প্রিয় দর্শক,
আজকের আলোচনায় আমরা একটুখানি পিছিয়ে যাব বাইরের বর্ণনা থেকে মনের গভীরে। শ্রীমদ্ ভগবদ গীতার এই নবম শ্লোকটি যেন বাইরের দৃশ্য নয়, বরং ভেতরের যুদ্ধের এক প্রতিচ্ছবি। এটি শুধু সৈনিকদের সাহসিকতার কথা বলে না, এটি একজন মানুষের মনের কাঠামো, অহংকার এবং ভয় ডেকে রাখার কৌশলেরও ইঙ্গিত দেয়। দুর্যোধন বলছেন, আমার জন্য অনেক সুরবীর প্রাণ দিতে প্রস্তুত। এই একটি লাইন শুনলেই বোঝা যায় তার মনের গহীনে কি চলছে। এই লাইনটি দুর্যোধনের মুখে আত্মবিশ্বাস মনে হলো, এটা ছিল ভয়ের ঢাক। পাণ্ডবদের বনবাস, অর্জুনের গান্ডীবের গর্জন, শ্রীকৃষ্ণের অদৃশ্য কিন্তু অনুভবযোগ্য উপস্থিতি, এসবের চাপে দুর্যোধন ভেতরে টাল খাচ্ছিল। তাই সে নিজের চারপাশ ঘিরে ফেলেছিল এক অদ্ভুত ছায়া সেনা দিয়ে, যাদের সে বলেছিল, তোমরা আমার জন্য প্রাণ দাও। কিন্তু সত্যি বলতে সে নিজের চিত্তের ভয় ঢাকতে চেয়েছিল। আজকের যুগেও আমরা বহু ছদ্ম নেতা দেখি যারা চারপাশে ভক্তদের ঘিরে নিজেদের আত্মবিশ্বাস চড়াতে চান। তারা বলে, আমার পাশে দাঁড়াও, আমার জন্য সব ত্যাগ করো। কিন্তু তারা কি সত্যি মানুষের উপকার করছেন, নাকি নিজের অহংকে বাঁচাচ্ছেন? আমরা ভুলে যাই, যে নেতা অন্যের ত্যাগ দিয়ে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখে সেই নেতা নয়, সে ভীতু। আর যে অনুকরণকারী বিবেকহীনভাবে সেসব নেতাকে অনুসরণ করে, সে মুক্তির পথ ভুলে যায়। আজ আমরা কথা বলবো ঘটোৎকচের। ভীমপুত্র রাক্ষসী হিড়িম্বার সন্তান। সে ছিল এক অসাধারণ যোদ্ধা, যাকে কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণ এমনভাবে ব্যবহার করেছিলেন যাতে কর্ণ তার শক্তি রাষ্ট্র আগে খরচ করে ফেলে। ঘটোৎকচ জানত সে মরবে, তবু সে যুদ্ধ করেছিল, কারণ তার যুদ্ধ সত্যের পক্ষে ছিল। সে বলছিল না, আমি কারোর জন্য প্রাণ দিচ্ছি, সে বলেছিল, আমি ধর্মের জন্য লড়ছি। এখানেই দুর্যোধনের সেনাদের সঙ্গে ঘটোৎকচের পার্থক্য। এই শ্লোক যেন সেই পার্থক্যটা বুঝতে শেখায়। নেতা আর নায়ক এক জিনিস নয়। দুর্যোধন ছিল নেতা, কিন্তু শ্রীকৃষ্ণ ছিলেন নায়ক। নেতা নিজেকে রক্ষা করে, নায়ক সকলকে পথ দেখায়। অন্যের ত্যাগ দিয়ে সফলতা চাওয়া আদতে এক ধরনের আত্মপ্রবঞ্চনা। দুর্যোধনের শক্তি ছিল অন্যের ওপরে নির্ভরশীল, আর পাণ্ডবদের শক্তি ছিল নিজেদের অন্তর্লোক থেকে উদ্ভূত। আত্মনির্ভরতা বনাম বাহ্যিক নির্ভরতা। দুর্যোধন নিজেকে শক্তিশালী মনে করেছিল অন্যদের সাহসে, কিন্তু অর্জুন নিজেকে জানত, কারণ তার সঙ্গে ছিল শ্রীকৃষ্ণ অন্তর্লোকের চেতনায়। আজ আমরা কি এই কথাগুলো নিজের জীবনে বুঝি? আজ যখন আমরা কাউকে অনুসরণ করি, সেটা রাজনৈতিক নেতা হোক, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ধর্মীয় গুরু, এমনকি নিজের অফিসের বস, তখন কি আমরা বিচার করি? এই শ্লোক আমাদের শেখায়, অন্ধভাবে কারোর জন্য প্রাণ দিতে যেও না। সত্য, ধর্ম, বিবেক এগুলো ছায়া তলে দাঁড়াও, তবে সেই ত্যাগ হবে সার্থক। দুর্যোধনের এই অন্যেচ বহু সুরা উচ্চারণ শুধু একটি সেনার গুণগানই নয়, এ এক মনস্তাত্ত্বিক প্রতিরক্ষা, যেটা সে নিজের ভেতরের অনিশ্চয়তা ঢাকতে ব্যবহার করেছিল। আজকের যুগে অনেকেই এই শ্লোকের মতো ব্যবহার করে, আত্মবিশ্বাস দেখান, কিন্তু ভেতরে থাকেন দিশেহারা। এই কারণেই গীতা শুধু যুদ্ধক্ষেত্রের উপদেশই নয়, এ হলো মনের যুদ্ধ জয়ের সোপান। আজকের এই শ্লোকে ধৃতরাষ্ট্রের মিত্র দুর্যোধনের চেতনার প্রকৃত রূপ উন্মোচিত হয়েছে। এই শ্লোকে দুর্যোধন বলছেন, আমার পক্ষে আরো বহু বীর আছেন যারা আমার জন্য জীবন ত্যাগ করতে প্রস্তুত। এই কথায় একদিকে যেমন আছে আত্মবিশ্বাস, অন্যদিকে আছে এক গভীর ভয় ও অহংকারের মিশেল। আজকের আলোচনা শুধু যুদ্ধের কথাই নয়, এটি আমাদের আত্মবিশ্বাস, বন্ধুত্ব, কৃতজ্ঞতা ও বিশ্বাসঘাতকতা নিয়ে চিন্তা করতে বাধ্য করবে। মদত্তে ত্যক্ত জীবিতা হলো, অর্থাৎ আমার জন্য জীবন দিতেও প্রস্তুত। নানা শস্ত্র প্রহরণা, অর্থাৎ বিভিন্ন অস্ত্রে সজ্জিত। সর্বে যুদ্ধ বিশারদা, অর্থাৎ মানে যুদ্ধের অভিজ্ঞ ও দক্ষ সকলেই। কিন্তু প্রশ্ন জাগে, যারা জীবন ত্যাগ করতে প্রস্তুত, তারা কি সত্যি স্বার্থহীন, নাকি তারা রাজতন্ত্রের লোভে, রাগে বা প্রতিহিংসায় এমন ভাব দেখাচ্ছেন? এই বাক্যে দুর্যোধন যে আত্মবিশ্বাসের ঢাক পেটাচ্ছেন, তার মধ্যে লুকিয়ে আছে তার একান্ত ভয়। অর্জুনের, ভীষ্মের, কৃষ্ণের ধর্মের কাছে পরাজয়ের ভয়। আমাদের জীবনের প্রাসঙ্গিকতা হলো, আজকে সমাজেও আমরা দেখি অনেকেই বলে, আমার জন্য কত মানুষ আছে, আমি খুব প্রভাবশালী, আমার পাশে সবাই আছে। কিন্তু আসলে আমরা কি বুঝি কারা আমাদের সত্যিকারের বন্ধু? যারা পাশে আছে তারা কি সত্যি আমাদের জন্য জীবন দিতে প্রস্তুত, নাকি তারা আছে তাদেরই স্বার্থে? এই শ্লোক আমাদের শেখায়, সংখ্যা নয়, গুরুত্ব দেখে সম্পর্ক বুঝতে হয়। আর নিজের অহংকারে যদি ভরসা করি, তাহলে পতন অনিবার্য। আমরা সবাই জানি কর্ণ দুর্যোধনের পক্ষে ছিলেন। দুর্যোধন বলতেন, কর্ণ আমার জন্য জীবন দেবে। সত্যি কর্ণ প্রাণ দিয়েছিলেন, তবে তার আত্মত্যাগ ছিল বন্ধুতা নয়, একটি ঋণের শোধ। দুঃসময়ে রাজ্যহীন কর্ণকে সম্মান দিয়েছিলেন দুর্যোধন। সেই ঋণ শোধ করতেই কর্ণ নিজের নৈতিকতাকে ত্যাগ করেছিলেন। কিন্তু কর্ণ হৃদয়ের গভীরে জানতেন পাণ্ডবরাই ন্যায়ের পথে। তবুও বন্ধুত্ব ও কৃতজ্ঞতার নামে তিনি নিজের আদর্শ জলাঞ্জলি দেন।
এই গল্প আমাদের শেখায় কোনো সম্পর্কই অন্ধভাবে অনুসরণ করা উচিত নয়। যদি সেটি ন্যায়ের বিরুদ্ধে যায় তাহলে সেখান থেকে সরে আসাই হলো প্রকৃত বিবেক। এই শ্লোকের ভেতরে লুকিয়ে আছে এক কঠিন সত্য। কেউ যদি বলে তোর জন্য জীবন দেব, তা বললেই প্রমাণ হয় না যে সে বিশ্বস্ত। বিশ্বাস জন্মায় সময়ের পরীক্ষায়, নিঃস্বার্থ কর্মে আর সত্য সহচার্যে। দুর্যোধনের পাশে যারা ছিল তারা অধিকাংশই ছিল লোভী, প্রভাব বিলাসী, ক্ষমতার আশায় অন্ধ। তারা যুদ্ধ করতে এসেছিল দুর্যোধনের জন্য নয়, নিজেদের প্রতিপত্তির জন্য। আমাদের জীবনের দিকে ফিরে তাকালে কি দেখতে পাই? আমাদের মধ্যে দুর্যোধনের মতো অনেক সময় অহংকার থাকে। আমার বন্ধু আছে, আমার সমর্থক আছে, আমার টিম আছে। কিন্তু দুর্যোধনের পতন প্রমাণ করে যে টিম অন্যায়ের পক্ষে দাঁড়ায় সেই টিম সর্বদা হেরে যায়। এমনকি ভীষ্ম, দ্রোণ, কর্ণ এত বড় বড় যোদ্ধারা থেকেও কৌরবেরা হেরে গিয়েছিল, কারণ তারা সত্যের বিরুদ্ধে লড়েছিল। শ্রীকৃষ্ণ কি বোঝাতে চাইছেন এই শ্লোকের আড়ালে? ভগবান কৃষ্ণ আজও আমাদের এক অদৃশ্য ভাষায় বলছেন যে তোমার পাশে আছে সে তোমারই পক্ষে নয়। যদি সে অন্যায়ের পাশে দাঁড়ায়, সংখ্যা নয় চরিত্রে খোঁজো শক্তি, অহংকার নয় ন্যায় খোঁজো জয়। এই শ্লোক আজ আমাদের চোখ খুলে দেয় কে সত্যিকারের আপন, কে পর, কে তোমার জন্য প্রাণ দেবে আর কে প্রয়োজনে তোমাকে ভুলে যাবে। দুর্যোধনের মতো আত্মবিশ্বাস নয়, অর্জুনের মতো আত্মসমর্পণ শেখো। কারণ শক্তির সঙ্গে যদি ঈশ্বর না থাকেন তবে সে শক্তি একসময় ভেঙে পড়ে। আপনি কি সত্যি জানেন আপনার পাশে কে আছে? আপনি কি নিজের অহংকারে বিশ্বাস করে সঠিক পথ হারাচ্ছেন না তো? আপনি কি ন্যায়কে পাশে নিচ্ছেন, না শুধু বলকে? যদি এই প্রশ্নগুলোর উত্তর মন থেকে দেন তাহলে আপনি গীতার এই শ্লোকের আসল আলো অনুভব করবেন। কখনো কখনো জীবনে এমন কিছু মানুষকে আমরা নিজেদের বলে ভাবি যারা আমাদের জন্য জীবন দিতেও রাজি। আমরা এমনটাই বিশ্বাস করি। আমাদের বন্ধু মহল, আত্মীয় পরিজন, সহকর্মী, তাদের মধ্যে কেউ কেউ হয়তো সামনে এসে বলে আমি সব সময় তোমার পাশে আছি। কিন্তু সত্যি কি তারা থাকে? আজ আমরা এমনই এক লোকের সামনে দাঁড়িয়ে আছি যেখানে দুর্যোধন এইরকম মানুষদের নিয়ে কথা বলছে। সে বলছে আমার পক্ষে আরো বহু বীর আছেন যারা আমার জন্য জীবন দিতেও প্রস্তুত। এই উচ্চারণের মধ্যে আমরা শুধু দুর্যোধনের গর্বই দেখি না, আমরা দেখি এক গভীর অসততা, এক অন্ধ আস্থা, এক আত্মপ্রবঞ্চনা। দুর্যোধনের মুখে এই শ্লোক যেন এক আয়নার মতো, যেখানে প্রতিফলিত হচ্ছে তার ভেতরের গঠন, তার ভয়, তার দম্ভ এবং তার একাকিত্ব। বহু বীর আছে এই কথা বলে সে নিজের সাহস বাড়াতে চায়, কারণ তার ভেতরে এক অস্থিরতা, এক আশঙ্কা। সে জানে সত্য তার পক্ষে নেই। সত্য পক্ষে না থাকলে হাজার জনের উপস্থিতি নিষ্ফল। আর যদি সত্য তোমার পক্ষে থাকে তাহলে তুমি একাই অনেক কিছু করতে পারো। আমাদের জীবনে কিভাবে প্রাসঙ্গিক, অনেক সময় আমরা নিজের পাশে থাকা মানুষের সংখ্যার উপর গর্ব করি। আমার অনেক ফলোয়ার, আমার অনেক বন্ধু, আমার টিম অনেক বড়। কিন্তু কোনো এক বিপদের মুহূর্তে যখন আমরা একা পড়ে যাই তখন বুঝি সংখ্যা নয় মানসিকতা পাশে থাকে। এই শ্লোক আমাদের শেখায় বন্ধুত্ব আর বিশ্বস্ততার মাঝে পার্থক্য আছে। দুর্যোধনের পাশে যারা ছিল তাদের অনেকেই ছিল স্বার্থাম বেশি। তারা যুদ্ধ করতে এসেছিল ক্ষমতার লোভে অথবা রাজনৈতিক বাধ্যবাধকতায়। তাদের কেউই দুর্যোধনের জন্য ত্যক্ত জীবিতা ছিল না। এই বিশ্বাসই ছিল দুর্যোধনের নিজের আত্মপ্রবঞ্চনা। এই শ্লোকের আলোতে আমরা যদি ভীষ্ম ও দ্রোণের চরিত্র বিশ্লেষণ করি তাহলে আরো গভীর সত্য বেরিয়ে আসে। ভীষ্ম জানতেন কৌরবেরা অন্যায় করছে, তিনি পাণ্ডবদের ভালোবাসতেন, তবুও শপথের কারণে তিনি যুদ্ধ করলেন কৌরবদের হয়ে। একইভাবে দ্রোণও জানতেন ধর্ম কোথায়, তবুও ব্যক্তিগত দায়িত্ব আর গুরু পরিচয়ের কারণে তিনি দুর্যোধনের পক্ষে দাঁড়ালেন। দুর্যোধন ভেবেছিলেন তারা তার জন্য জীবন দিতে প্রস্তুত, কিন্তু তারা এসেছিলেন শপথ রক্ষা করতে, সত্যের জন্য নয়, ভালোবাসার জন্য নয়, নিজের শপথ আর আত্মসম্মানের কারণে। তাদের যুদ্ধ ছিল নিঃস্বার্থ নয়, ছিল এক রকমের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে বাধা যুদ্ধ। মানসিক উন্নয়নের শিক্ষা হলো এই শ্লোক আমাদের শেখায় যারা তোমার জন্য জীবন দিতে প্রস্তুত তাদের তুমি চিনবে তোমার দুর্দিনে। যারা শুধু বলবে আমি আছি তারা আসলে কোথাও নেই। আর যে সত্যিকারে তোমার পাশে থাকবে সে কখনো বলে না আমি আছি, সে শুধু থাকে নীরবে, নিঃশব্দে। অহংকার করে যদি ভাবো আমি কার জন্য এত করেছি তাই সেও আমার জন্য করবে, তবে সেটা সর্বদা সত্যি হবে না। এই পৃথিবীতে সম্পর্ক, সমর্থন, ভক্তি সবকিছু পরীক্ষা যায়, শুধু শব্দে নয় কাজে। ভগবান শ্রীকৃষ্ণ যেন বলেছেন জীবনে এমন অনেকেই আসবে যারা বলবে আমি আছি, কিন্তু সত্যিকারের পাশে কে থাকবে তা বুঝবে তখন যখন সবাই সরে যাবে। আর একজন হাতে ধরে বলবে চলো। আজকের এই নবম শ্লোক শুধুমাত্র এক রণপ্রস্তুতির বিবরণ নয়, এটি আমাদের মনোজগতের সম্পর্কের, আত্মবিশ্বাস ও বাস্তবতার এক গভীর চিত্র। এটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় আমরা কোথায় ভরসা রাখছি, কিভাবে প্রতারিত হচ্ছে
আর কখন আমাদের জেগে ওঠা উচিত। প্রতিদিন আমরা গীতা পড়তে পারি না, এই সত্যটি অস্বীকার করার উপায় নেই। সময় নেই, মানসিক অবসাদ, হাজার ব্যস্ততা, তবু অন্তরের কোথাও এক গোপন তৃষ্ণা, একটি আত্মিক ডাক বারবার শোনা যায়। একটু সময় দাও আত্মার জন্য, শোনো গীতার শব্দ, বোঝো তার গভীরতা। প্রীতি ভালো কথা চ্যানেলের আজকের পর্বে আমরা সেই গীতার একটি নতুন দ্বার খুলতে চলেছি। আজ আমরা প্রবেশ করব প্রথম অধ্যায়ের 9ম শ্লোকে, যেখানে শব্দের মাঝখান দিয়ে উঠে আসছে এক গভীর রাজনৈতিক খেলা, এক আত্মবিশ্বাস আর ভয়ের টানাপোড়েন। জীবনে অনেক সময় আমরা সংখ্যার উপর দাঁড়াতে চাই। আমার পাশে এত লোক, আমার টিম বড়, আমার ফলোয়ার অনেক। কিন্তু এই সংখ্যার বাইরে যদি মন থেকে কেউই না থাকে, তাহলে সেই শক্তি ক্ষণস্থায়ী হয়। ঠিক যেমন দুর্যোধনের সেনাবাহিনী ছিল, কিন্তু হৃদয়ে সত্য ছিল না। মহাভারতের এক বিশেষ গল্পে বলা আছে, যুদ্ধ শুরুর আগের রাতে দুর্যোধন তার ঘনিষ্ঠদের কাছে বললেন, ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য সবাই আমার হয়ে যুদ্ধ করছেন, তবে এদের কারো হৃদয় আমার পক্ষে নয়। ওরা যুদ্ধ করছে বাধ্য হয়ে, নয়তো প্রতিজ্ঞা রক্ষায়। এই কথা বলে সে শূন্যে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। এই স্বীকারোক্তি প্রমাণ করে যে শ্লোকে সে গর্ব করে বলেছে ত্যক্ত জীবিতা। তা কেবল মুখের বলি, তার অন্তর জানে এরা কেউ তার জন্য প্রাণ দেবে না। আমরাও অনেক সময় এমনই ভ্রান্তিতে ভুগি, আমার বন্ধুরা আমার জন্য জীবন দেবে, আমার টিম আমাকে ছেড়ে যাবে না, আমার আত্মীয়রা সবসময় পাশে থাকবে। কিন্তু প্রকৃতপক্ষে কেউই তোমার জন্য জীবন দেয় না যদি তুমি সত্যের পথে না থাকো। কেউই পাশে দাঁড়ায় না যদি তুমি আত্মপ্রবঞ্চনায় থাকো। আর যেই দাঁড়ায় সে চুপচাপ দাঁড়ায়। দুর্যোধনের মতো গলা ফাটিয়ে বলে না, আমি তোমারই লোক। তুমি যখন কঠিন পরিস্থিতিতে থাকবে, তখন তুমি চিনে যাবে তোমার ত্যক্ত জীবিত বন্ধুরা কারা। যারা তোমাকে চুপচাপ ভালোবাসে তাদের ধরে রাখো, আর যারা মুখে বলে আমি আছি, তাদের একটু দূরে রাখো। অহংকারে নয়, বিনয়ের ভেতরে সত্যিকারের শক্তি। সংখ্যায় নয়, অন্তরের সত্যতায় স্থায়িত্ব। বলার মধ্যে নয়, করে দেখানোর মধ্যে রয়েছে চরিত্রের পরিচয়। এই 9ম শ্লোক একটি গভীর শিক্ষা। এই শ্লোক পড়ে আমরা শিখি, সমর্থন খুঁজতে নয়, সত্যের পথ বেছে নিতে হবে। কারণ শেষ অবধি জয় সেই সত্যেরই হয়, যার পাশে কেউ না থাকলেও ভগবান থাকেন। আর সেই ভগবান হলেন শ্রীকৃষ্ণ। তার মুখে উচ্চারিত এই গীতাই আমাদের জীবনবোধ, মনোবল আর সম্পর্কের গভীরতা শেখায়। তুমি কখনো এমন কাউকে দেখেছো যে নিজের শক্তির হিসাব বারবার বলে, আমার সঙ্গে অমুক আছে, আমার এত টাকা আছে, আমার ফলোয়ার এত লাখ? কারণ সে ভেতরে ভেতরে জানে সে একা দুর্বল। সে বাহ্যিক শক্তির ভরসায় নিজের মনকে আশ্বস্ত করতে চায়। এই শ্লোক আমাদের শেখায়, জীবনে যারা সত্যের থেকে বিচ্যুত হয়, তারা যত শক্তিশালী হোক না কেন, তাদের ভেতরটা ফাঁপা হয়ে থাকে। মহাভারতের অনন্য কাহিনী, কর্ণ ও দুর্যোধনের সম্পর্ক। এই শ্লোকের পটভূমিতে আমরা যদি মহাভারতের গভীর একটা অধ্যায়ের দিকে তাকাই, তবে কর্ণ ও দুর্যোধনের সম্পর্কটা আরো পরিষ্কার হয়। দুর্যোধনের সবচেয়ে বিশ্বস্ত যোদ্ধা ছিল কর্ণ। সে ছিল অপরাজে, বীর, সাহসী। তবু সে কখনো রাজপুত্র হিসেবে স্বীকৃতি পায়নি। কর্ণ যখন সত্য জানতে পারল যে সে কুন্তির পুত্র, তার অন্তর বিদীর্ণ হয়ে গেল। কুন্তি এসে কর্ণকে বললেন, তুমি পাণ্ডবদের ভাই, এসো ধর্মপক্ষে যোগ দাও। এই মুহূর্তে কর্ণের ভেতর যেই দ্বন্দ্ব জন্মায়, তাই 9ম শ্লোকের অন্তর্নিহিত সংকট। একদিকে ছিল বাঁধন, যেখানে দুর্যোধন তাকে সম্মান, সিংহাসন, পরিচয় দিয়েছে। অন্যদিকে ছিল সত্য, যেখানে পাণ্ডবরা ছিল তার আপন ভাই। কর্ণ বলেছিল, আমার জীবন দুর্যোধন আমাকে ফিরিয়ে দিয়েছে। আমি যদি আজ পেছনে ফিরে যাই, তবে তা হবে বিশ্বাসঘাতকতা। আর যুদ্ধক্ষেত্রে আমি কার পক্ষে থাকি না থাকি, ভগবান জানেন আমার হৃদয়ে সত্য আছে। এই গল্পে কর্ণ হলেন সেই ত্যক্ত জীবিত যোদ্ধা, যার সাহস ছিল কিন্তু মস্তিষ্ক আর হৃদয়ের যুদ্ধ থামেনি। এই গল্প থেকে আমরা কি শিখি? সবসময় তোমার পক্ষে যারা আছে, তারা তোমার জন্য হৃদয় দিয়ে আছে তো? তুমি কি সেই সিদ্ধান্ত নিচ্ছ যেটা হৃদয় বলছে না মাথা বলছে? কখনো কখনো সত্যের পক্ষে দাঁড়ানো মানেই প্রিয়জনকে ছেড়ে যাওয়া নয়, বরং তা নিজেকে খুঁজে পাওয়া একমাত্র পথ। তুমি যখন কোনো দলের সঙ্গে থাকো, তুমি যখন নিজের কাজের জায়গায়, বন্ধু বান্ধবদের মাঝে, তুমি কতটা আত্মবিশ্বাসী? তুমি কি বলো আমার টিম আছে, নাকি ভাবো আমি সত্যি কারোর? এই শ্লোক সেই প্রশ্ন তোলে। সত্যকে একা দাঁড়াতেও হয়, কিন্তু অসত্য সবসময় ভিড় করে দাঁড়ায়। এই ভিড়ের মুখোশের আড়ালে লুকিয়ে থাকে দুর্বলতা, যেটা দুর্যোধনের মতো মুখে ত্যক্ত জীবিত বললেও অন্তরে থাকে ভয়। এই 9ম শ্লোক আমাদের মনে করিয়ে দেয়, বাহ্যিক শক্তি কিছুই নয় যদি ভেতরের শক্তি না থাকে। মুখে যাই বলো, হৃদয়ে সত্যে না থাকলে সে শক্তি ফাঁপা। যারা সত্যের জন্য, ন্যায়ের জন্য আত্মত্যাগে প্রস্তুত, তাদের গর্জন হয়তো কম, কিন্তু প্রভাব চিরস্থায়ী। আজকে শিক্ষামূলক প্রশ্ন দর্শকদের প্রতি, আপনি কি এমন কাউকে চেনেন যিনি আপনার জন্য ত্যাগ করেছেন? আপনি কি এমন সিদ্ধান্ত নিচ্ছেন যা কেবল বাহ্যিকভাবে ঠিক, কিন্তু হৃদয় মানছে না?
কমেন্টে শেয়ার করুন আপনার ভাবনা। আর যদি এই শিক্ষা আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে একবার অন্তর থেকে বলুন জয় শ্রীকৃষ্ণ। আজ আমরা বিশ্লেষণ করলাম গীতার প্রথম অধ্যায়ে 9ম শ্লোক, যেখানে দুর্যোধন উচ্চারণ করেছেন তার সেনাপতিদের নাম, বর্ণনা করেছেন বাহ্যিক শক্তির বিশালতা। কিন্তু যতই নাম উচ্চারিত হোক, এক অদ্ভুত ভয় তার ভেতরে স্পষ্ট হয়ে ওঠে। এই শ্লোক শুধু ইতিহাসের একটি অংশ নয়, এটি আমাদের সেই মুহূর্তের প্রতিচ্ছবি যখন আমরা চারপাশে লোকজন নিয়ে থাকলেও একা হয়ে পড়ি, যখন আমরা বাহ্যিক অর্জনে ভরপুর হয়ে মনে করি কিছু একটা নেই, কিছু একটা ঠিক নেই। এই শ্লোক মনে করিয়ে দেয় যে জীবন কেবল বাহ্যিকভাবে জেতার কথা ভাবে, সে জীবন কখনো সত্যিকারের শান্তি খুঁজে পায় না। শ্রীকৃষ্ণ এখানে কিছুই বলেননি, তবুও তিনি উপস্থিত। তার নিঃশব্দ উপস্থিতি সমস্ত উত্তর। আজকের শিক্ষাটি একটাই, শক্তি নামের বাহারে নয়, চেতনার গভীরে নিহত থাকা প্রকৃত নেতৃত্ব। আর তাই আমাদের জীবনের প্রতিটি যুদ্ধে, হোক তা অফিসের রাজনীতি, সম্পর্কের সংকট বা নিজের আত্মসংশয়ের ভিতর, আমাদের চাই শ্রীকৃষ্ণ, একজন সত্য পথ প্রদর্শক। বন্ধুরা, এই শ্লোক আপনি যতবার শুনবেন ততবার নতুন অর্থ খুঁজে পাবেন। এবং এই ভাবনার ওই ধারাবাহিকতায় আমরা আগামী পর্বে এগিয়ে চলব গীতার 10ম শ্লোকের পথে। তবে তার আগে কমেন্টে অন্তত একবার বলুন জয় শ্রীকৃষ্ণ, কারণ এই শব্দ শুধু উচ্চারণই নয়, এই এক আত্মিক সংযোগ গীতার সঙ্গে, কৃষ্ণের সঙ্গে, নিজের সঙ্গে। চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আজই করুন, কারণ আমরা এখানে শুধু ভিডিওই বানাই না, আমরা তৈরি করি এক জীবনবোধের যাত্রা। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবার দেখা হবে আরো এক শ্লোক, আরো এক সত্য, আরো এক গহীন উপলব্ধি নিয়ে। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা। রাধে রাধে।